عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صلى الله عليه وسلم. أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আজ মুহররম মাস চলে, জুলাই মাস। আজকে কয় তারিখ? জুলাই মাসের 3 তারিখ, শুক্রবার। আমাদের প্রথম সাময়িক পরীক্ষা পুরস্কার বিতরণী, এরপরে প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সহ কয়েকজন ছাত্র নাজেরা হেফজ নিবে, তাদের সবক অনুষ্ঠানের আজকের আয়োজন। স্বাভাবিকভাবে আপনারা বুঝতেছেন যে অন্য অন্য অনুষ্ঠানের দিন আমার মন মানসিকতা যেমন থাকে, আজকে অনুষ্ঠান শুধু আজকের দিন নয়, আজকে 1 মাস 3 দিন। আমি আর আমার আল্লাহ জানেন আমার মনের অবস্থা কেমন। সেই হিসেবে আপনাদেরকে এবার চিঠিও করা হয়নি, শুধু মোবাইলে সবের দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, এতটুকুই। আপনারা অনেকে জানছেন বা জানেন নাই, এমন কেউ আশা করে নাই যে আমার ছেলে সাইদ, আপনারা সবাই চিনতেন, সেই প্রতিষ্ঠানেই পড়তো। আজ থেকে 1.5 বছর আগে এখানে আসছিল। জাহিদ ভাই কাঁচাবাজারের মোহতেন সাহেব যখন উমরায় যাচ্ছিল, তখন ওনাকে বলে আমি এখানে নিয়ে আসছিলাম। এর আগে কাঁচাবাজার পড়তো। তো আল্লাহ তাআলার হুকুম, ওকে নিয়ে কোরবানির দিন আমরা চামড়া উঠেছি, বাদল খন্দকারও ছিল। আল্লাহর রহমত, এবার আমাদের এই মাদ্রাসার ইতিহাসে সবচেয়ে বেশি চামড়া উঠছে, 124টা। গত বছরও 90টা বা এরকম, এর আগের বছর 80টা, এমন হয়েছে। পুরা দিন ছেলেটা আমার সাথেই ছিল। কোরবানির দিন আমি মন্ডলে 13টা গরু জবে করছি। পুরা দিন বাদল খন্দকারের ছিল, ছাত্রদের সাথে ছিল। আবার মাল্টির ইএমএস থেকে রাতে 10টার দিকে 10টা চামড়া আনছি, সেও ছিল, আমিও ছিলাম। আল্লাহ তাআলার হুকুম, কোরবানের আগের দিন সে 13 পারা এখানে আমার সবক শুনাইছে, সূরা তাহরিমের শেষ 2 পৃষ্ঠা। আমিও তারা শুনাইছি। এই সবকটা আমারও মুখস্থ ছিল, সূরাটা। তো সে তারা নিয়ে বাড়িতে গেছি, আল্লাহর হুকুম। মাছ ধরতে গেছে, পানিতে পড়ে মারা গেছে, এটা সবাই শুনছেন। আসলে একটা সন্তান হারানোর বেদনা পিতামাতার কাছে যত বেশি, সন্তানের জন্য পিতামাতা হারানোর বেদনা এত বেশি না। বুঝতেছেন কথাটা? আমার এখানে কয়েকটা কথা, সেটা হলো, দেখেন, আমাদের সামনে আমাদের যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলার গুরুত্ব আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় আমরা ইচ্ছা অনিচ্ছায় বাচ্চাদেরকে আযাবেরে দেই, গজবেরে দেই, কষ্ট পাই, তাদের আবদার, আপত্তি, বিপত্তিতে বিরক্ত হই। আমার প্রথম কথা হলো, কখনো কোনো সন্তানকে গজবেরে না দেওয়া। বলেন কি না দেওয়া? সবাই বলেন, কথা বলেন। তোমরাও বলো, তোমরাও তো একসময় বাবা হইবা, এই কথাটা বলো যে কখনো আমরা আমাদের সন্তানদেরকে কি দিব না? গজবে। তারেক জামিল তার কিতাবে লিখছে, বয়ানও বলছে, অনেক সময় মাতা পিতা রাগ করে সন্তানের উপরে, সন্তানকে আযাব দেয়, গজব দেয়। সন্তানটা যখন যুবক হয়, বিয়ে শাদী করে, বড় হয়, তাকে নিয়ে স্বপ্ন দেখে, সাহস করে, ওই মুহূর্তে সন্তানটা অ্যাক্সিডেন্টে বা বিপদে মারা যায়। এখন যখন কান্নাকাটি করে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেরেশতার মাধ্যমে, এখন কাঁদতেছো কেন? তুমি তো তোমার সন্তানকে সেই ছোট্টকালে 2 বছর, 3 বছর, 5 বছর বয়সে গজবেরে দিছিলা। আমি ওই গজবটা তখন কবুল করে রাখছিলাম। আর এখন যখন সে ইনকাম করে, রুজি করে, ব্যবসা করে, চাকরি করে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এই মুহূর্তে আমি গজবটা গ্রহণ করে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছি। এই জন্য সন্তানকে কোনো আযাব গজবে না দেওয়া। বলেন, সন্তানকে কখনো আযাব গজবে না দেওয়া, খুব খেয়াল রাখবেন কথা এটা। 2, আমি আমার ছেলেটা চলে গেছে, অনেক বিষয়ে তার বিষয়ে আমার আফসোস আছে, কিন্তু একটা বিষয়ে আমার একটু আফসোস নেই। সেটা হলো, একজন বাপ হিসাবে আমি আমার ছেলেটাকে যেই পরিমাণ সময় দেওয়া দরকার, এর চেয়ে বেশি দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলেকে টাকা দেই নেই, ওকে সর্বোচ্চ 5 টাকা দিতাম আমি, অথবা 10 টাকা, অথবা এর উপরে গেলে 20 টাকা, এর উপরে না। তো আপনি আপনার সন্তানকে
টাকা দেওয়া বেশি দরকার না সময় দেওয়া বেশি দরকার? বলেন। অভিভাবক যারা আছেন এরা কথা বলেন। আপনার সন্তানকে টাকা দেওয়া বেশি দরকার না সময় দেওয়া বেশি দরকার? টাকা সে এক সময় ইনকাম করবে। আজকে আপনি ইনকাম করেন 10,000 টাকা, 1 লাখ টাকা, হয়তোবা আপনার সন্তান এক সময় 2 লাখ টাকা ইনকাম করবে, কিন্তু সে বাপ থেকে যে সময়টা পাওয়ার কথা সেটা যদি সে না পায়, তাহলে আপনি তার খেয়ানত করলেন। আমি আমার সন্তানকে সময় দেওয়ার ব্যাপারে আমি অলস ছিলাম না। আপনারা প্রত্যেকের উচিত আপনাদের সন্তানকে সময় দেওয়া। আমরা অনেক বাপেরা বুঝি না, সন্তান চোখের সামনে থাকলে এটার কদর আমরা গুরুত্ব বুঝি না। আবার অনেক সন্তানেরাও মা বাপ চোখের সামনে থাকলে কদর বুঝি না। এই জন্য সন্তানকে আপনারা প্রত্যেকে সময় দিবেন, ইনশাআল্লাহ। বলেন। আমার আফসোসের দুঃখের জায়গা এটা আছে, আমি আগেও বলছি এখনো বলি, এখানে এমন অভিভাবক আছে যাদেরকে আমি 2 বছর পরে চিনছি। উনি মাদ্রাসার, ওনার বাচ্চা পড়ে, পুরা মাসে একদিনের জন্য আইসাও মাদ্রাসায় দেখে যায় না, বলে হুজুর আপনাদেরকে দিয়ে দিছে, আপনারা খেয়াল রাখবেন। এটা কথা ভুল। বাড়ি একটা বেজুদ দিলে ঠিকই আসে। সুবিধাবাদ জিন্দাবাদ। আপনার সন্তানকে আপনি সময় না দিলে এটা বোকামি। টাকা দেওয়া, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে, সন্তান যখন যা চায় তখন তাকে তা না দেওয়া। কি বলছি বলেন? সন্তান যখন যা চায় তখন তাকে তা টানাটানি করে দেওয়া। কারণ সন্তান যখন যা চায় আপনি তখন তা যদি তাকে দেওয়া শুরু করেন, তাহলে সন্তান মনে করবে এটা আমার বুথের মেশিন, আমি কার্ড ঢুকাবো, পাসওয়ার্ড দিব, টাকা বের হবে। কিন্তু সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া। আমি আমার সন্তানের সাথে বসে চা খাইতাম, বিস্কিট খাইতাম, ওরে নিয়ে ঘুরতে যাইতাম, পোড়া মুরগি খাইতাম, ওই নামা বাজারের ওইদিকে একটা মালাই চা দিয়া পোড়া রুটি হয়, ওখানে যে আমি ওর সাথে নাস্তা করতাম। এদিকে এই যে মল্লিকা বাজার, ওইখানে বট বিক্রি করে, বট আর রুটি বিক্রি করে, ওইখানে ওর সাথে গিয়ে খাইতাম। বাচ্চা কি কি চায় ওকে নিয়ে ঘুরতে যাওয়া, সময় দেওয়া, মহাব্বত করা। বাচ্চাকে সবসময় আমরা শাসনেই রাখি। এ বাচ্চা কতটুকু পড়লো, তাকে একসময় তার সাথে ফ্রি হয়ে যাওয়া, বাবা কি খাইতে মন চায় তোমার, কি করতে মন চায় তোমার, তুমি কি চাও, এগুলো জিজ্ঞাসা করা। বাচ্চা যদি পড়া পারে, আপনি শুনছেন দেখছেন, তাকে উৎসাহ দেওয়া, পুরস্কার দেওয়া, পুরস্কৃত করা। আর যদি না পারে তাকে সাহস দেওয়া। আমার বাচ্চা দেখেন এই 1.5 বছরে সিরিয়ালে, পরীক্ষা সিরিয়ালে একবারও 1 আসে নাই, 2ও আসে নাই, 3ও আসে নাই। কথা কি বুঝছেন? আমি মাদ্রাসার মোহতামি, আমি চাইলে রাজনীতি করি, আমার পোলার 1, 2, 3 করতে পারতাম না? কথা বলেন না কেন? আমি তো হুজুরের কইতাম আমার পোলা 1 হইতে হইব, তো হুজুরের ইচ্ছা করে নাম্বার দিত না? আপনি 1.5 বছরেই মাদ্রাসা পড়ে একটা দেখেন, একটা পরীক্ষার রেজাল্ট দেয় আমার ছেলে সাইড 1, 2, 3 নাই, অত একবার এসে সে না হলে 13, 14, 15, 10-এর নিচে সে আসে নাই। 8, 9 থেকে এইভাবে থাকতো। আমি কখনো মনে কষ্ট নিতাম না। আমি ওরে বলতাম, বাবা 1, 2, 3 আসার দরকার নাই, তোমার নামাজ সুন্দর হওয়া দরকার, তোমার ঈমান আমল সুন্দর হওয়া দরকার, তোমার সততা হওয়া দরকার, সত্যবাদিত হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আমার ছেলের গুণ আমি কখনো বলি না। হাদিসে আছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, যখন একটা মানুষ মারা যায় তার ভালো গুণগুলো আলোচনা করো। এই 10 বছরে আমার ছেলে কোনোদিন আমার পকেটে হাত দেয় নাই, আলহামদুলিল্লাহ, কোনোদিন দেয় নাই, দিবে না। আমি যদি কখনো বলছি টাকা 10 টাকা পকেট থেকে নাও, সে আমার পাঞ্জাবি নিয়ে দিছে। তো এই জন্য আপনার সন্তানকে আপনি আমানতদারি শিখাইতে হবে, সত্যবাদিতা শিখাইতে হবে। আমার ছেলেটা শুধু পড়াশোনার ব্যাপারে সে মিথ্যা কথা বলতো, আমি পিটাইতাম। এই জন্য হয়তো গোছায় মিথ্যা বলতো যে আমি পড়া দিছি, আসলে দেয় নাই। এখন যদি বলছে দিছি, তারি বিরাকাইব। বাকি সব বিষয়ে সে স্বাভাবিক থাকতো, কথা বলতো। তা আপনি আপনার সন্তানকে সময় দেওয়া, বলেন কি দেওয়া? আর আমরা সন্তানদেরকে একটা নিরুৎসাহিত করি, কি করি? অমুকের ফোলা 10 পারা হয়ে গেছে, তোর এখন হইলো না কেন? হ্যাঁ কি করস? এই তো নিরুৎসাহিত করলাম। আপনি বলা যে ওই ছেলেটা 10 পারা পারলে ইনশাআল্লাহ তুমিও পারবা, ও যদি 10 পারা পারে তুমি আরো বেশি পারবা, তুমি মনোযোগ দাও। এভাবে উৎসাহিত করা, কাউকে আঘাত না করা। বলেন কি না করা? আঘাত না করা। এই যে একটু পরে সবাই পুরস্কার দেওয়া হবে, হবে না? এখন অনেক বাপে মায় পোলার দমকায়, বুঝায়, হুজুর রাইজিকে আমার সবাই পাইলো, আমারটা পাইলো না কেন?
আজ পর্যন্ত আমি আমার কোনো হুজুরকে বলি নাই সাইদে ফেলো না কেন, জিজ্ঞাসা করেন, স্পষ্ট সবার সামনে জিজ্ঞেস করেন। এখানে আবুল ভাই আছে, বাদল খন্দকার আছে, আমার কথা তো স্পষ্ট, জিজ্ঞেস করেন। কোনোদিন বলি নেই। আমার ছেলের রেজাল্ট কি আমি আজ পর্যন্ত দেখি নেই। সে যতটুকু পাচ্ছে আলহামদুলিল্লাহ, আমি শুকর সুজুদ। সন্তানকে সবচেয়ে বেশি যে জিনিসটা দিবেন সেটা হলো সময়। বলেন কি? সময়। আমার আশ্চর্য লাগে, এই যে কোরবানি আমরা বন্ধ দিছি, আপনার বাচ্চা আপনার থেকে টাকা নিয়ে সে বিদেশি এই বদমাইশদের কাটিং দিয়ে চুল মানুষের পড়ে, তো টাকা আপনি দিচ্ছেন না? কথা বলেন, টাকা আপনি দিচ্ছেন না? আপনি চোখে দেখলেন না কেন? আপনার টাকা দিয়ে সে অনইসলামিক একটা মাথার চুল কাটিং দিল, আপনি এটা শাসন করলেন না কেন? সে তো মানুষের পড়ে, সে হাফেজে কোরআন, সে কোরআন পড়তেছে, আপনার টাকা নিয়ে সে অনইসলামিক কাজ করে, তো আপনি কেমন বাপ হইলেন? আপনি বাপটা কেমন হইলেন? আপনার টাকা নিয়ে যদি সে অনইসলামিক কাজ করতে পারে, এরকম সন্তানেরাই তো মায়ের গলায় ছুরি ধরে স্বর্ণ বিক্রি করে নেশা করে, আছে না? আপনি করতেছেন কি? হ্যাঁ, আপনি বলেন কি হুজুর আমি খেয়াল করেন, আপনি খেয়াল করলেন না কেন? আপনি নিজে যাবেন ওকে নিয়ে নাফির দোকানে, যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে হেফজখানায় পড়ে, আমার ছেলে হাফেজ, আমার ছেলে 10 পারা, আগামী বছর সে হাফেজ হবে। সুন্নত তরিকা এক কাটিং দিবেন, হয়তো 0, নাইলে 1, নাইলে 2, সব জায়গায় সমান হবে। এটা আপনার বলে দেওয়া উচিত ছিল। কথা বলেন, উচিত ছিল কিনা? হুজুর আমার আসি বলেন ছুটির পরে, হুজুর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কেন বললো না? কেন বললো না বলেন? মাদ্রাসা যখন আমরা ছুটি দেই, আমাদের চেয়ে আপনারা মা বাবারা বেশি আপন না? কথা বলেন না কেন? সবাই বলেন না, কথা বলেন। তাহলে আমাদের চেয়ে আপন আপনারা, আমরা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের আপনদের হাতে তুলে দিলাম, তো আপনার বাচ্চা গিয়া বাসায় যদি নামাজ না পড়ে, এই জন্য তো আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। কিয়ামতের ময়দানে এই সন্তানটা আপনার গলায় গামছা লাগাইয়া বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম জিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আজকে আমার যা শাস্তি দিবেন, আমার মা বাপকে এর চেয়ে ডবল দিবেন। আজকে ওদেরকে আমার জন্য সিঁড়ি বানায় দিবেন, ওদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। তো কেন করতেছেন? কি করতেছি আমরা? সাইদ মারা গেছে, ওর যেদিন মারা গেছে শুধু ফজরের নামাজটা কাদা হয়েছে, শুধু ফজর। আমি ছিলাম মাদ্রাসায়, সে বাসায় ছিল, সে ফজরটা জোহরের সময় কাদা করার কথা ছিল, আর কোনো একটা নামাজ তার কাদা হয়নি। আমি বসে বসে নজর নামাজ পড়েছি। আমিও বাপ, আপনিও বাপ। বলো হুজুর আপনি হুজুর দিয়ে পাচ্ছেন, আমি হুজুর দরকার নাই। আমি যেমন হুজুর আল্লাহর বান্দা, আপনিও হুজুর না হইলে আপনার আল্লাহর বান্দা। আমার কথা কি বুঝে এসছে? আপনার কলিজা, আমার আব্বা 90 বছর প্লাস বয়স, আমার আব্বা এখনো আমারে বলে, তুমি জামাতে নামাজ না পড়লে তুমি কেমন আলেম হইলা, আমারে বলে। ফজরের নামাজ জামাতে পড়ে আমি বাসায় শুয়ে রয়েছি, চোখের আব্বা আমল করে এসছে, কিরে ফোলা হুজুর বলে এত তোর মসজিদ যায় নাই, মা বলে যে একটু নামাজ পড়ে বাসায় আসি শুয়ে রয়েছি। মনে রাখবেন, বাপ যতই বুড়া হোক সে বাপ, আপনার ফিরানোর যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? বাপ একেবারে বুড়ো হয়ে গেছে, আমরা ফিরাইতে পারে না। আমি একেবারে 6 ফুট লম্বা বড় হুজুর, আমার আব্বা আমার ফিরানোর যোগ্যতা রাখে কিনা? আমার মা আমার ফিরানোর যোগ্যতা রাখে কিনা? আপনি আপনার সন্তান যত বড়ই হোক, আপনার উপরে কথা বলার যোগ্যতা তার হবে না। আপনি তাকে এইভাবে তৈরি করতে হবে। আপনার সন্তান নামাজ কাজা করতে পারবে না, চুল অনিসলামিক কাটতে পারবে না। আমার বাচ্চার হাতে আল্লাহর কসম, আমার বাচ্চার হাতে 10 বছরে আমার মোবাইল সে 10 মিনিট ব্যবহার করতে পারে নাই। আমার মোবাইল সিকিউরিটি করা ছিল, সে জানতো সিকিউরিটি, আমার সাথে ঘুমাইতো, কিন্তু মোবাইল দেখতো না। এইভাবে আমি তৈরি করছি। মারা যাওয়ার 2 দিন আগে আমাদের পশ্চিম বাজার থেকে আমি একটা বল, 2টা বল কিনছি তার জন্য, 2টা টেপ কিনছি 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে তার জন্য একটা ব্যাট কিনছি। শেষও আমি ক্রিকেট খেলছি, আমার বাতিজার সহ খেলছি। এই ব্যাট বাসায় পড়ে রয়েছে, কালকে দেখছি বাসায় বসে একটা বল নিয়ে আসছে। এগুলো আমাদের এখন কান্নার কারণ হয়েছে। মোবাইল সে আসক্ত ছিল না, কেন মোবাইল আসক্ত বানাইতেছেন আপনার ছেলেকে? আপনার ছেলে মোবাইল নিয়ে নিয়ে ঘুরে। আমাদের কিছু বাচ্চাকে দেখি কিছুদিন পর পর চশমা উঠে চোখে। এগুলোর একমাত্র কারণ, ম্যাক্সিমাম কারণ হলো মোবাইল। আপনি মোবাইল দিচ্ছেন, আপনার ঘরে ওয়াইফাই আপনি দিচ্ছেন, আপনি কি বলছেন? মোবাইল না দিলে সে খাইবো না, মাদ্রাসায় যাইবো না, মোবাইল না দিলে এই ভাঙ্গে সে ভাঙ্গে, ভাঙ্গার অভ্যাস করলেন কা? আমার এখন আলহামদুলিল্লাহ 2 বাচ্চা, বুশরা রহমা, আলহামদুলিল্লাহ এখনো 1 মিনিটের জন্য এরা মোবাইল ধরে না। 1 মিনিটের জন্য, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহর দরবারে শুকর। আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে হবে। এই যে এখানে আমাদের মুরব্বী আছে, এই মুরব্বী আমি অনেক মহব্বত করি, এখানে বাদল ভাই আছে, এখানে আবুল ভাই আছে।
আমরা 10 ভাই বোন, তো আমার আব্বা মা আমাদের মানুষ করে নাই, মোবাইল দিয়ে করছে না মোবাইল ছাড়া করছে? কথা বলেন, মোবাইল ছাড়া। এখন মারা এই বাপের চাইতে মারা মোবাইল দিয়ে বাচ্চাদেরকে বেশি কয়ে, কান্না করে, জ্বালায়, পোড়ায়, রান্না করতেও মোবাইল দিয়ে বসে রেখেছে। এই যে আমরা আসরের পরে বাচ্চারা বাসায় যায়, আপনাদের হাতে মোবাইল দিয়ে দেন বাচ্চাদের হাতে, তো মাগরিবের পরে যখন সে ক্লাসে বসে তখন টুসিম টিসিম গেমস চোখে দেখে, নাহলে ছবি চোখে দেখে, আসর থেকে মাগরিব পর্যন্ত যা করছে সেগুলোই দেখে, আর কিছু দেখে না। কথা কি বুঝে আসছে? আর এখানে আমি বলি মাদ্রাসার নাম এতিমখানা, এখানে পড়াশোনা কিন্তু এতিমখানার স্টাইল না। কি কইছি বলেন? মাদ্রাসার নাম কি বলেন? এতিমখানা। এতিমখানায় সবাই এতিম না। কি কইছি বলেন? এতিমখানায় সবাই, এখানে এতিম আছে 5-7 জন বা 10 জন মিলে দিন, সব মিলে দিন, বাকি সবার মা বাবা আছে। এতিম কাকে বলে? ওয়ালা ইউতমা বাদা ইহতিলামিন, যে বাচ্চা সাবালক হয়ে গেছে সে নাবালেক না। যে বাচ্চা সাবালক হয়ে গেছে সে নাবালেক না। আবার যে বাচ্চা সাবালক হয়ে গেছে সে এতিম না। যার বাপ নাই, আবার এতিমদের ভিতরে অনেক বড় লোক, বড় লোকের ফোলা, বড় লোকের ফোলার বাপ মরে গেছে, সে বড় লোক এতিম, এতিম হলেও কিন্তু সে গরিব না। তো এখানে যারা পড়ে ম্যাক্সিমামের মা বাপ আছে, কিন্তু এতিমখানা থাকলে একটা সমস্যা আছে। সমস্যা মানে যে কেউ আসি বলে হুজুর যেহেতু এতিমখানা কমাই দেন, ম্যাক্সিমাম এটা বলে, 90% অভিভাবক এটা বলে। তৌফিক থাকলেও বলে, তৌফিক না থাকলেও বলে, অভ্যাস হয়ে গেছে এটা। তো আমাদের এখানে যদিও এতিমখানা নাম, আমি বলি কাশিমপুরে যদি, পুরা কাশিমপুরে 5টা প্রতিষ্ঠান যদি এমন পান যেখানে পড়ার মান, শিক্ষকতার মান, আইন কানুনে কঠিন, তার ভিতরে এটা একটা। ঠিক কিনা বলেন? অনেক আপনারা যাচাই করেন, দেখবেন। আর এরকমও হয়েছে অন্য মাদ্রাসা থেকে 14 পারা 10 পারা হেফজ করে চলে এসছে। 10 পারা কি করে দেখছেন না? মাশাআল্লাহ, এই যে ওয়াজ, মাশাআল্লাহ, টিপতে থাকো, মাশাআল্লাহ, টিপতে থাকো। হ্যাঁ, এখন 14 পারা হেফজ করে এসছে, এখন আমাদের এখানে এসছে, আমরা নাজরাই দিতে হয়েছে। তো কি অবস্থা কি? আবার আমাদের এখান থেকে ছাত্র নিয়ে গেছে, আমরা পড়াই 2য় শ্রেণীতে, ওই মাদ্রাসায় নিয়ে কি নাজরাই দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের পড়ার বিষয়টা এরকম। তো আমরা চেষ্টা করতেছি, আপনারা একটু সচেতন হবেন, সতর্ক হবেন, বাচ্চাকে সময় দিবেন, ইনশাআল্লাহ বলেন। সময় দিবেন, বাচ্চাদেরকে সময় দিবেন। আর বাহিরে কে কি কইছে, মনে করেন আবুল ভাই কইলো মাদ্রাসা পড়ালেখা হয় না, কইলো কথার কথা। আমি প্রিন্সিপালও কইলাম, বাবা আদল ভাই বললো, ওই বললো, 50 জন কইলো এখানে পড়ালেখা হয় না। যদি এখানে পড়ালেখা না হয়, আমি আসছি যে 4 বছর শেষ হয়েছে, 35 জন ছাত্র হাফেজ কিভাবে হইলো? আলহামদুলিল্লাহ বলেন। লিস্টে লেখা আছে আমার কাছে সব, 35 জন ছাত্র হাফেজ হয়েছে। কিন্তু হাফেজ হওয়ার পরে ছাত্রগুলো আমরা ধরে রাখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা না, এই ব্যর্থতা হলো অভিভাবকের। বলেন কার? ছাত্র হাফেজ হওয়ার পরে বাসায় দেখো যে আমি এখানে শুনেতাম না, কোথায় শুনে দাও? অমুক মাদ্রাসায়। এই অমুক তমুক করতে করতে এবার আর পড়ে না, এবার শার্ট প্যান্ট পরে, এবার দাড়ি কাটে, এবার মোবাইল নিয়ে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এখানে যারা, আমরা এই যে কালকে 3 জন ছাত্র আমাদের এখানে অফিসে গেছে, যা বলছি আমাদের ক্যাশ দেন। আমি কিছু নতুন নিয়ম বানাইছি, আমাদের এখান থেকে হাফেজ হওয়ার পরে আমাদের এখান থেকে যদি শোনায়, আর আমরা যদি দেখি যে তার শুনানি ঠিক হয়েছে, তারপরে ক্যাশ দিব, নাহলে আমাদের মাদ্রাসার বদনাম হয়, আমার বদনাম হয়। আমার নাম লেখা আছে দে মাদ্রাসার লোকে, মোকাম নাম লেখা আছে দে, তবে যে অমুক মাদ্রাসায় পড়ছে, এবার ভুলি যায়। কালকে পরশু আমি আবুল ভাইও এই কথাগুলোই বলতেছিলাম। কালকে একটা ছাত্র ভর্তি হইতে এসছে, আবুল ভাই আমার আগের দিন বলছে, হুজুর একটা ছাত্র ভর্তি লম্বা। এই ছেলের জিজ্ঞেস করলাম তোমার কি অবস্থা? হুজুর আমি শোনামো। তো শুনে বাদে প্রতিদিন কত কয় 2-3 পৃষ্ঠা, তার মানে সে 30 পারা পুরোটা বলে গেছে। বলছে হুজুর গ্রামের মাদ্রাসায় পড়ছে, দোষ দিচ্ছে গ্রামের মাদ্রাসার। গ্রামের মাদ্রাসার দোষ না, পোলাইটের দোষ, পোলাইটের দোষ। তা আমি যে এখানে পড়াইলাম, শুনানিটা তো আমি আদায় করে দিতে হইব। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আব্দুল্লাহ শেষ করছে, এখন কাদা বাজার পড়ে 1, 2, 3 সিরিয়াল থাকে। আমাদের এখানে আমরা কিতাবখানা খুলতে পারি না। আমি অনেক চেষ্টা করছি যে এখানে যদি ছাত্র সবাই হাফেজ হয়, 8-10 জন হেফজ করলো, শুনানি এখানে হলো, এখানে আমি কিতাবখানা চালু করবো ওদেরকে দিয়া, কিন্তু এরা থাকে না, চলে যায় অন্য জায়গায়, অন্য জায়গায় ঘুরতে ঘুরতে নষ্ট হয়ে যায়। আর আশ্চর্য কথা, আপনারা সবাই বাচ্চাদের ব্যাপারে পরামর্শ করবেন, ইনশাআল্লাহ বলেন। এই বাচ্চা হাফেজ হওয়ার পরে আমাদের সাথে পরামর্শ করে না, বাচ্চা পড়াশোনার দুষ্টামি করলে আমাদের ঘরে পরামর্শ করে না। দেখেন আমাদের হুজুররা, আমি বলি না আমরা ফেরেশতা, এখানে 24 ঘন্টা হুজুররা নিগরানি করে। এখানে সিসি ক্যামেরা আছে, এই দেখেন 1টা 2টা। এই সিসি ক্যামেরার অ্যাপ আমার কাছেও আছে, শাকিল ভাইয়ের কাছেও আছে, শাকিল গন্ধকারের কাছেও আছে। উনিও চেক দেন বিভিন্ন কাজ, যেহেতু উনি এখানে অভিভাবক, ওনার অভিভাবক মানে ওনার ছেলে একটা এখানে আছে, এক দোকানে ওর ছেলে 2 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
বা আমিও চেক দিই, রাতে 3টা বাজে উঠে আমি যদি আমার ঘুম ভাই সারি সিসি ক্যামেরা চেক দিই। আমি চাই না মাদ্রাসায় কোনো অনৈতিক ঘটনা ঘটুক, আমি চাই না মাদ্রাসায় কোনো বিপদ আপদ ঘটুক। তো এখানে 24 ঘন্টা শিক্ষকেরা থাকে, ছাত্রদেরকে নিয়ে হয়তো দেখা যাচ্ছে মারতে গেলে 1-2টা বাড়ি এদিক সেদিক হয়ে যেতে পারে, তবু আমাদের এই বিষয়ে কথা বলা আছে। আমার একটা স্লোগান আছে, আমাদের বাচ্চারা পড়বে আনন্দে, আতঙ্কে নয়। কি বলছি বলেন? বলেন, আমাদের বাচ্চারা পড়বে কিসে? আনন্দে। কিসে নয়? আতঙ্কে নয়। আপনারা বাচ্চাদেরকে সময় দিবেন, আপনাদেরকে আমরা সময় দিবেন কেমনে? দাওয়াত দিয়া। যদি কই যে বিরিয়ানি খাওয়ামো, তাও আসে না। দাওয়াত দিয়েও আপনি দেখেন 110 জন কাছাকাছি ছাত্র এখন বেশ কম, বা 105-10 এভাবে থাকে, আসা যাওয়ায় থাকে, ফ্যাক্টরি এলাকা। তো আপনি দেখেন কয়জন অভিভাবক আসছে, 50 জন আসেনি। তো আমরা কি করব? এর জন্য আসা দরকার। সবাই আসবেন, বসবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি প্রতিবার কথা বলতে আমি করি, এই লিস্টি করি। আমি বাদল ভাই ওই দিন ভয়েস করছি, দেখেন বাদল ভাই আমার মন মানসিকতা এখন এই পরিমাণ খারাপ, আমি কথা বললে এখন বুকের উপর পাথর দিয়া কথা বলতে হয়। আমি আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে কাশিমপুরে, কোনো সময় আমি দিলে এটা বলে নিজে কাশিমপুর থেকে চলে যাবো, কিন্তু সাইদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি 3 তলায় উঠলে ওর কথা আমার চোখের সামনে ভাসে। অফিসে গেলে, রাস্তায় গেলে, বাসায় গিয়ে ডায়ার টান দিলে ওর টুপি দেখা যায়, ওর ক্যাশ গুলা দেখা যায়, ওর কোরআন শরীফ দেখা যায়, ওর টান দেখা যায়। বাচ্চাটা আমার সাথে ঘুমাইতো, মানে ওর স্মৃতি এখানে। বাচ্চাটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার 100 মানুষের সাথে দেখা হয়েছে অনুমানিক, যাদের সন্তান মারা গেছে, যাদের কি মারা গেছে। কিন্তু প্রতিটা, গতকালকে আমি কাশিমপুর কাঁচাবাজার গেছি, ওই যে মাদ্রাসার কেশিয়ার, উনি ব্যবসাও করেন, উনি বল ওনার 12 বছর আগে, আজ থেকে 12 বছর আগে ওনার একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে। তো উনি আমার বলতেছিল, হুজুর এই দুঃখটা আপনি কোন পুরুষেরও বুঝাইতে পারবেন না, মহিলারও বুঝাইতে পারবেন না, পারবেন তারে যার সন্তান হারাইছে। হুজুর আজকে 12 বছর পরেও আমি ওর কথা মনে পড়লে আমার চোখের পানি আসে। এক আলেম বলতেছিল 29 বছর আগে ওনার একটা ছেলে মারা গেছে। কত বছর আগে? 5 বছর বয়সে একটা বাচ্চা। এই 29 বছর পরেও উনি বাচ্চার কথা শুনলে কান্না করে। তো এই দুঃখ কাউকে বোঝানো যাবে না। তো আপনারা মাদ্রাসার প্রতি আন্তরিক হবেন, মুহাব্বত করবেন, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তো আপনারা বাচ্চাদেরকে সময় দিবেন। বলেন কি দিবেন? দিবেন না ইনশাআল্লাহ সময়? আর বাচ্চারা, নুরানি বিভাগের বাচ্চারা এই সকালে 8টা থেকে 12টা, জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, 3 টাইম যেন আসে। আর হেফজখানা ছাত্র যদি কোনো কারণে বাসা থেকে না আসে, আপনি হুজুরকে ফোন করে জানাবেন, অথবা হুজুর আপনাকে ফোন দিলে ফোন ধরিয়েন। আমরা কোনো ছাত্র যদি কোনো বেলা না আসে, প্রত্যেক হুজুরকে বলা আছে, যেহেতু আমাদের হুজুররা মাদ্রাসা বড় মোবাইলে ব্যবহার করার অনুমতি নেই, সেই হিসাবে মাসিক মিনিট দেওয়া আছে, তো সেই হিসেবে ওনারা ফোন করে, আপনারা ফোনটা রিসিভ করবেন, খবরাখবর নিবেন ইনশাআল্লাহ। বলেন আর কোনো সমস্যা হলে অফিসের হুজুর আছে, আমি আছি, আমাকে ফোন দিবেন। সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি আমি মাদ্রাসায় নাও থাকি, কথার কথা কোনো কারণ, এখন আমি মাদ্রাসায় আসলে 1-2 ঘন্টা থাকলে আমার কান্না হয়। আমি আজকে বাথরুমে ঢুকে, বাদল ভাই যখন আসছে তখন আমি কান্না করতেছিলাম, পরে চোখ মুছে দেখছি উনি আসছে, পরে আমি ওনার দরজা খুলে দিচ্ছি। মানে আমার চিল্লে কানতে মন চায়। 13 পারা ছাত্রটা ছেলেটা হাফেজ হয়ে গেছে, আরেক বছরে সে হাফেজ হয়ে যেত গা। তার পিছনে সে আমার সবসময় বলতো, আব্বু আমার পিছনে নামাজ পড়েন। আমি বলি, আব্বু তোমার পিছনে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ হবে না, কারণ হলো তুমি এখনো সাবালক হও নাই। তো তার অনেক স্বপ্ন ছিল, আমাকে নিয়েও তার স্বপ্ন ছিল। আমি যখন বাড়িতে গেলে আমার আব্বার মোচ কাটিয়ে দিতাম, চুল কাটিয়ে দিতাম। সে আমার বলতো, আব্বু আমি যখন বড় হবো, আপনি যখন বুড়া হইবেন, তখন আপনারা মোচ কাটিয়ে দিব, আমি চুল কাটিয়ে দিব। আমি আমার আব্বারে এবার আসার সময় আমি ডাক্তার দেখাই আসছি, ওনার বয়স 90+। নাতির জন্য বেচারা এই পরিমাণ কান্না করে, এখন এক চোখে দেখেই না। আমার মাও কান্না করে, আবার বাড়ি থেকে বের হলে সাইদের কবরটা। তো এগুলা আসলে বলে বুঝাইতে পারবো না, বলতেও পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, মাফ করে দেন। তো আমাদের পুরস্কারের কিছু বিষয় আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজান আমরা পরে দেবেন, পরে নামাজ পড়ুন, সমস্যা নেই, ভিডিও বন্ধ করে দাও।